প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের অনুশীলনী ৮.২ এর অঙ্কগুলো সমাধান করব। তার আগে আমার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে একটা ধারণা দিব তোমাদের। আজকের ক্লাসটা শুধু সূত্র সম্পর্কে। ওকে? অনুশীলনী ৮.২ এর সূত্রগুলা, যে সূত্রগুলোর ব্যাখ্যা দিব আজকে। দেখো, আমার প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। তা এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এখান থেকে যদি আমার আবার সাইন স্কয়ার থিটার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি সাইন স্কয়ার থিটা সমান লিখতে পারবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আবার এখান থেকে যদি আবার বলে যে কজ স্কয়ার থিটার মানটা বের করতে হবে, তখন তুমি কি করবে? তখন তুমি লিখবে যে কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। একটু খেয়াল করো, মূল সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তাই এখান থেকে সাইন স্কয়ার থিটার মানটা যদি কেউ বলে, বা আমাদের যদি অঙ্ক করতে প্রয়োজন হয় যে সাইন স্কয়ার থিটার মানটা কি, সেক্ষেত্রে সাইন স্কয়ার থিটার সমান আমি লিখতে পারবো এই যে প্লাস কজ স্কয়ার থিটাটা আমি ডান পাশে আসবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা। ওকে, এই একটা সূত্র, এটা আমি মার্কিং করে রাখি। এবার যদি বলে যে আমার কজ স্কয়ার থিটার সূত্র প্রয়োজন, সেক্ষেত্রে আমি কজ স্কয়ার থিটাটা রেখে সাইন স্কয়ার থিটাটাকে ডান পাশে নিয়ে যাব। তার মানে কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, এবার 2 নাম্বারটা দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এখান থেকে আমি sec স্কয়ার থিটা সমান কি লিখতে পারতেছি? sec স্কয়ার থিটা সমান 1 মাইনাসটা ডান পাশে গেলে প্লাস tan স্কয়ার থিটা। তার মানে sec স্কয়ারের যদি সূত্র প্রয়োজন হয়, তখন আমি লিখবো 1 প্লাস tan স্কয়ার থিটা। কেমন? আবার যদি আমার বলে যে tan স্কয়ার থিটা সমান কি লিখতে পারবো, সেক্ষেত্রে একটু খেয়াল করো, এই মাইনাস tan স্কয়ার থিটা আমার আছে বাম পাশে, এটাকে আমি জাস্ট ডান পাশে নিয়ে যাব, আর 1টা আমার ডান পাশে আছে, এখানে বাম পাশে নিয়ে আসবো। তার মানে sec স্কয়ার থিটা প্লাস 1 এপাশে আসলে মাইনাস 1, আর মাইনাসটা ডান পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই যে tan স্কয়ার থিটা। তার মানে যদি তোমাকে বলে যে tan স্কয়ার থিটার সূত্রটা কি হবে, তাহলে tan স্কয়ার থিটা সমান আমি লিখতে পারবো sec স্কয়ার থিটা মাইনাস 1। সবাই একটু মন দিয়ে খেয়াল করো তোমরা, কারণ এই সূত্রগুলো তোমাদের জেনারেল ম্যাথে 9.2 অধ্যায়ে কাজে লাগবে, আর হায়ার ম্যাথের 8.2 এও কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি দেখো cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। তিনটা সূত্র আমাকে মনে রাখতে হবে, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার, আর কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার। এখান থেকে আমি একইভাবে যদি কোসেক স্কয়ার থিটার সূত্র আমার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোসেক স্কয়ার থিটা সমান আমি লিখতে পারবো 1 প্লাস কট স্কয়ার থিটা। এটা কোসেক স্কয়ার থিটার সূত্র। আবার যদি কট স্কয়ার থিটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি লিখবো যে কোসেক স্কয়ার থিটা প্লাস 1টা এপাশে আসলে মাইনাস 1 হয়ে যাবে, তার মানে বাম পাশে আসলে, আর মাইনাস কট স্কয়ার থিটা আমি যদি ডান পাশে নিয়ে যাই, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস কট হয়ে যাবে, প্লাস কট স্কয়ার থিটা। তার মানে কট স্কয়ার থিটা সমান আমি লিখতে পারবো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, আর কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। দেখো, একটা সূত্র থেকে দুইটা সূত্র বেরোচ্ছে, দেখছো? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, সেক্ষেত্রে আমার কোসেক স্কয়ার থিটা সমান আমি পাচ্ছি 1 প্লাস কট স্কয়ার থিটা। আবার কট স্কয়ার থিটা সমান পাচ্ছি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। দেখো, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এখান থেকে সেক স্কয়ার সমান পাচ্ছি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আবার যদি ট্যান স্কয়ার থিটার সূত্র প্রয়োজন হয়, সেক্ষেত্রে জাস্ট এই সেক স্কয়ার থিটা মাইনাস 1টা মানে ডান পাশে 1 আছে, এটাকে আমি বাম পাশে নিয়ে আসবো, আর বাম পাশে মাইনাস ট্যান স্কয়ার থিটা ছিল, একে আমি ডান পাশে নিয়ে যাব, কারণ যেটা আমার প্রয়োজন। একইভাবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে? এখান থেকে সাইন স্কয়ার থিটা সমান আমি লিখতে পারবো 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার কস স্কয়ার থিটা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আরো কয়েকটা সূত্র প্রয়োজন, তোমাদের জানার প্রয়োজন, যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কি লিখবো? কস থিটা। ট্যান থিটা সমান, আর কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে? ট্যান সমান সাইন বাই কস, আর কট সমান কস বাই সাইন। এটা মাথায় রাখতে হবে তোমাদের, যে ট্যান সমান সাইন বাই কস, আর কট সমান কস বাই সাইন।
আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সাইন সাথে আমার কোসেকের রিলেশন, আর কজের সাথে সেকের রিলেশন, আর কজ আর ট্যানের সাথে কটের রিলেশন। এটা মাথায় রাখতে হবে। সাইন মানে সাইন থিটা, যদি বলা হয় সাইন থিটা, এখানে লিখি আমি সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান আমি কি লিখবো, 1 বাই এই যে কোসেক থিটা। সাইন থিটা সমান লিখবো 1 বাই কোসেক থিটা। যদি আমার বলে যে কোসেক থিটা সমান কি হবে, আমি লিখবো 1 বাই সাইন থিটা। যদি বলে কস থিটা, তাহলে কস থিটা সমান লিখবো 1 বাই কি লিখবো, সেক থিটা। যদি বলে সেক থিটা সমান কি হবে, 1 বাই কস থিটা। এবার দেখো ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান 1 বাই এই যে কট থিটা। যদি বলা যায় কট থিটা সমান কি হবে, 1 বাই ট্যান থিটা। এই জন্য আমি এখানে লিখে দিলাম যে সাইনের সাথে কোসেক, কজের সাথে সেক, ট্যানের সাথে কট, ট্যানের সাথে কট। আবার একটু বলি, যদি বলে কোসেক থিটা তাহলে আমি লিখবো 1 বাই সাইন থিটা। যদি বলে সেক থিটা 1 বাই কস থিটা। যদি বলে কট থিটা 1 বাই ট্যান থিটা। এই হলো ত্রিকোণমিতির সূত্রগুলা। এই যে টোটাল সূত্রগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের জেনারেল ম্যাথের 9.2 অধ্যায় অনেক কাজে লাগবে তোমাদেরকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে, কেমন?